ইরান আমেরিকার দ্বিতীয় দফার শান্তি বৈঠক নিয়ে টানা উত্তেজনা চলছে, কারণ একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করছে। কখনো আমেরিকার প্রেসিডেন্টের হুঁশিয়ারি, কখনো ইরানের হুঁশিয়ারি। তবে জানা গেছে যে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের আগেই পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান কঠোর হুঁশিয়ারি দিয়েছে এবার ট্রাম্পের উদ্দেশ্যে। ইরান বলছে, চালাকির চেষ্টা করলে পুরো শক্তি দিয়ে ছাপাবে ইরান, তার জন্য তারা প্রস্তুত। সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, ঠিক কি জানতে পারছো? দেখো, 21 এপ্রিল সেদিনকে 14 দিনের যে যুদ্ধবিরতি ইরান এবং আমেরিকার মধ্যে হয়েছিল সেটা শেষ হচ্ছে। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় শান্তি বৈঠক হওয়ার কথা, সেই নিয়ে প্রস্তুতি চলছে। তার মাঝে কিন্তু ইরান হুঁশিয়ারি দিল আমেরিকাকে যে প্রথম শান্তি বৈঠকে যে ভুলচুকগুলো আমেরিকা করেছিল বা চালাকি করার চেষ্টা করেছিল, সেই চালাকি যদি দ্বিতীয় বৈঠকে করা হয় তাহলে কিন্তু ইরান সম্পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাবে। তার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত আছে, এইটা পরিষ্কার জানিয়ে দিয়েছে ইরানের যে পার্লামেন্টের স্পিকার, তিনি পরিষ্কার এই হুঁশিয়ারি দিয়েছেন এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে প্রথম শান্তি বৈঠকে আমেরিকা ইচ্ছে করে বৈঠকটা ভেস্তে দিয়েছিল, দ্বিতীয় দফার বৈঠকে যেন সেই চেষ্টা না করা হয়, তাহলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নেবে। এই বক্তব্যের পরে কিন্তু একটা মনস্তাত্ত্বিক চাপ ইরানের তরফ থেকে আমেরিকার উপর দেওয়া হলো বলেই মনে করা হচ্ছে। কারণ আগামীকাল বৈঠক হওয়ার কথা, তার আগে ইরানের তরফ থেকে এরকম হুঁশিয়ারি, এবার কিন্তু আমেরিকাও পাল্টায় জবাব দেবে বলেই মনে করা হচ্ছে। ফলে দ্বিতীয় দফা শান্তি বৈঠকের আগে কিন্তু ইরান এবং আমেরিকার মধ্যে ফের পরিস্থিতি উত্তপ্ত হতে চলেছে। ফলে দ্বিতীয় দফা শান্তি বৈঠকের ভবিষ্যৎ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে আদৌ দ্বিতীয় দফার যে বৈঠক হবে, শান্তি বৈঠক, সেটা আদৌ ফলপ্রসূ হবে কিনা। কারণ যেভাবে বৈঠকের আগে ইরান এবং আমেরিকা একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছে, ফলে বৈঠকের মধ্যে শান্তির সম্ভাবনা ফেরার কিন্তু কোন রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে নতুন করে কিন্তু অশান্তির পরিস্থিতি আবার তৈরি হচ্ছে। শান্তি বৈঠক যদি আগামীকাল ফলপ্রসূ না হয়, তাহলে কিন্তু 21 এপ্রিল যে যুদ্ধবিরতির সময়সীমা আছে সেটা আর বৃদ্ধি পাবে না, নতুন করে পরিস্থিতি খারাপ দিকে যাবে বলেই আশঙ্কা করছে অভিজ্ঞ মহল। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ফের কিন্তু শুরু হয়ে গেছে যুদ্ধ, তবে তার মধ্যেই জানা গেছে যে চালাকি করলে ইরান যে এবার পুরোপুরি ভাবে মাঠে নেমে পড়বে, সে কথাই হুঁশিয়ারি দিয়েছে এবার ট্রাম্পকে। এখন দেখার দ্বিতীয় দফার যে শান্তি চুক্তি বা বৈঠক হবার কথা, সেই বৈঠকটা আদৌ সফল হয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।